আমাদের গ্রামে মাটি দিয়ে সুন্দর সুন্দর হাঁড়ি তৈরি হয় কিভাবে আজ আমি তোমাদের দেখাবো। প্রথমে আমি ক্ষেত থেকে ভেজা মাটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসি। তারপর আমি এটিকে একটি ভারী পাথর বা কাঠ দিয়ে পিষে ভালো করে মিশিয়ে দিই যাতে সমস্ত পিণ্ড ভেঙে যায় এবং কাদামাটি খুব নরম হয়ে যায়। এখন আমি এই কাদামাটি চাকার ওপর রাখি এবং ধীরে ধীরে চরকা দিয়ে এটিকে একটি সুন্দর হাঁড়ির আকার দিতে শুরু করি। এই সময় মাটির মৃদু সুবাস মনকে প্রশান্ত করে। হাঁড়ি তৈরির পরে আমি এটিকে রাতারাতি খোলা আকাশের নিচে রাখি যাতে কিছুটা আর্দ্রতা থাকে এবং এটি ভেঙে না গিয়ে সহজেই শুকিয়ে যায়। পরের দিন আমি এটিকে চাকার উপর আবার ঘুরিয়ে হালকা ফিনিশিং করি যাতে এর আকৃতি আরো সুন্দর হয়ে ওঠে। এখন আমি এই হাঁড়িগুলিকে কয়েকদিনের জন্য ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রাখি যাতে তারা ধীরে ধীরে শক্ত হয়। এরপরে এগুলি 850 ডিগ্রি চুল্লিতে 12 ঘন্টা বেক করা হয়, যার কারণে কাদামাটি সম্পূর্ণ শক্তিশালী এবং টেকসই হয়ে ওঠে। আমি সারা রাত তাপমাত্রার বিশেষ যত্ন নিই, কারণ সামান্য ভুলের কারণে হাঁড়ি ছিঁড়ে যেতে পারে। সকালে যখন আমি চুল্লিটি খুলি তখন বাসনপত্রগুলি পরিষ্কার এবং চকচকে দেখায়, কিন্তু আসল রং এখনো আসেনি। এখন আমি ধীরে ধীরে রঙিন পলিশে ডুবিয়ে রাখি, যা এখন সাধারণ দেখাচ্ছে, কিন্তু দ্বিতীয়বার ধোয়ার সময় এগুলো জলজল করে। যেখানেই ফাটল দেখি আমি মাটি দিয়ে ভরাট করি যাতে প্রতিটি পাত্র সম্পূর্ণ এবং সুন্দর দেখায়। তারপর আমি আবার 1200 ডিগ্রিতে 13 ঘন্টার জন্য বেক করি যাতে পলিশ পাত্রের ওপর ভালোভাবে লেগে যায়, এবং অবশেষে আমি প্রস্তুত পাত্রগুলিকে খোলা বাতাসে একটি ঠান্ডা জায়গায় 48 ঘন্টার জন্য রাখি যাতে সেগুলি সম্পূর্ণ শক্ত হয়ে যায়। আর দেখো, আমার হাতে তৈরি এই সুন্দর মাটির পাত্রগুলি প্রস্তুত। আমি সবসময় এই ধরনের মাটির পাত্র পছন্দ করি, এগুলো সুগন্ধ এবং স্বাদ আলাদা। যাই হোক, তুমি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।